সুকান্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্তর থেকে আগে একবার জেনে নিই, সুকান্ত পুরো ঘটনাটা ঠিক কি ঘটেছে? দেখো প্রিয়াঙ্কা, শনিবার রাত্রিতে বিয়ের আসর জমে উঠেছিল। সেই সময় বর থেকে বরযাত্রী এবং প্রচুর নিমন্ত্রিত তারা এসে পৌঁছেছিল এবং বিয়ের কাজকর্ম চলছিল। ঠিক সেই সময় বেশ কিছু যুবক এসে তাণ্ডব চালায়, অর্থাৎ ঠেলাঠেলি ধস্তাধস্তি। তাদের অভিযোগ যে ওই মেয়ের বিয়ে দেওয়া যাবে না, ওই মেয়ের বিয়ে তারা বন্ধ করবেন। এই দাবি নিয়ে তারা ওই এলাকার মানুষের সাথে ধস্তাধস্তি ঠেলাঠেলিতে জড়িয়ে পড়েন। যেটি জানা যাচ্ছে ঘাটালের মনসুকা এলাকার কিশোর চকে একটি মহিলার বিয়ের আসর ঘিরে এই গণ্ডগোল, এবং তাতেই উঠে আসছে যে প্রাক্তন যে স্বামী, সেই স্বামী দলবল নিয়ে বেশ কিছু যুবককে নিয়ে ওই বিয়ের আসরে পৌঁছে যায় এবং বিয়ে ভাঙার চেষ্টা করে। দীর্ঘক্ষণ পরে ঘাটাল থানার ওসি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ নিয়ে যায় এবং প্রায় 22 জনকে এই ঘটনায় আটক করা হয়েছে ঘাটাল থানার পক্ষ থেকে। এবং পুলিশ 22 জনকে আটক করা হয়েছে। সুকান্ত, আরো একটি বিষয় তোমার থেকে একটু জানবো, যে দলবল নিয়ে এসে একেবারে বিয়ে ভন্ডুলের চেষ্টা করছে প্রাক্তন স্বামী, পুলিশও আসে, অবশেষে কি বিয়ে সম্পন্ন হয়? একদমই প্রিয়াঙ্কা, পুলিশ দাঁড়িয়ে থেকে সেই বিয়ে দেওয়ার ব্যবস্থা করে। কারণ জানা যায় যে ঘাটালের একটি যুবকের সাথে ওই যে মহিলা যার বিয়ের অনুষ্ঠান চলছিল, সেই মহিলার কয়েক বছর আগে বিয়ে হয়েছিল, কিন্তু তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে। কারণ কোর্টে না হয়েও সে স্বামীর ঘর না করে বাপের বাড়িতে ফিরে যান এবং দীর্ঘদিন বাপের বাড়িতেই ছিলেন বলে জানা যাচ্ছে স্থানীয় মানুষের কাছ থেকে। এবং স্থানীয় মানুষ যেটা জানাচ্ছেন যে ওই মহিলার বাবা নেই, তাই এলাকার মানুষ তারা একটি যুবকের সাথে আবার তার বিয়ে ঠিক করে এবং সেই বিয়ের আসরে এই তাণ্ডব চালায় একদল যুবক, এবং যাদের মধ্যে প্রায় 22 জনকে ঘাটাল থানার পুলিশ আটক করেছে। আজকে তাদের মধ্যে বেশ কিছু যুবককেই তোলা হবে ঘাটাল আদালতে এবং ঘাটাল থানার পুলিশ দাঁড়িয়ে থেকে এই বিয়ে সম্পন্ন করে। প্রিয়াঙ্কা, বেশ। প্রথম ভালোবাসা করে বিয়ে করে ওই ছেলের বাড়িতেই। ছেলেটার নাম বিশ্বজিৎ, বিশ্বজিৎ দলুই। এদের পরপর কি হচ্ছে, ঝগড়া গন্ডগোল হয়, মীমাংসা হয়। শেষে একবার এমন হলো, তোমরা আমাকে নিয়ে যাও, মেরে ফেলছে। যে দেখলাম গলায় রক্ত, আমি ওকে নিয়ে পালিয়েছি। বলছে এই তোকে আর লুবনি, তুই আসবি নি, তোকে আমি লুবনি। আমি পার্টি অফিসে দরখাস্ত দিয়ে দিয়েছি। আমরা দেখলাম মানে প্রাক্তনের বিয়েতে ঠিক কিভাবে তাণ্ডব চালিয়েছে স্বামী, আর এবার আপনাদেরকে দেখাবো প্রেমিককে নিয়ে স্বামীকে মারধর। বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে যাওয়ায় মারধরের অভিযোগ। নরেন্দ্রপুরের ঘটনা, নরেন্দ্রপুরের মহামায়াতলার ঘটনা, যেখানে প্রেমিককে নিয়ে স্বামীকে মারধর করার অভিযোগ সামনে উঠে আসছে। অর্পণ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণের থেকে প্রথমেই জানবো, অর্পণ, প্রেমিককে নিয়ে যে স্বামীকে মারধর করা হয়েছে, তারপরে কি পুলিশে কোনো অভিযোগ দায়ের করা হয়েছে? একদমই, নরেন্দ্রপুর থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন স্বামী স্ত্রীর বিরুদ্ধে এবং তার প্রেমিকের বিরুদ্ধে। যেটা অভিযোগ করা হচ্ছে, নরেন্দ্রপুর থানার মহামায়াতলায় গণেশ বৈদ্য এবং লীলা বৈদ্য, তারা 11 বছর আগে তাদের বিয়ে হয় প্রেম করে। তারপরে বেশ কয়েক মাস ধরেই তিনি লক্ষ্য করছিলেন যে বিভিন্ন সময় ফোন করলে তার স্ত্রীর ফোন ব্যস্ত রয়েছে। এরপরেই তিনি স্ত্রীর অজান্তেই ফোনের কল রেকর্ড চালু করে দেন। তারপরে তার স্বামী জানতে পারে তার স্ত্রীর সঙ্গে অন্য একটি যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছে। আর সেই সম্পর্কের কথা জিজ্ঞেস করা মাত্রই তার স্ত্রীর প্রেমিক এবং স্ত্রী তাকে একটি আত্মীয়র বাড়িতে ডাকে এবং সেখানেই তাকে বেধড়ক মারধর করা হয়। মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়। থানায় তো অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত, তাহলে সেক্ষেত্রে কি পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? দেখো, পুলিশের অভিযোগ দায়েরের পরেই পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার পর তার প্রেমিক পলাতক বলে জানা গিয়েছে, তার খোঁজ চালাচ্ছে নরেন্দ্রপুর থানা পুলিশ। বেশ। ওকে আমি জ্বালালাম, রেকর্ডিংটা শোনালাম। আমি রেকর্ডিংটা কোথায় থেকে, এটা কি হয়েছে? তুই কাকে ভালো আছিস, এই ছেলেটাকে, আর তুই এইগুলো করছিলিস কেন? বলছে তুমি বেশি বাড়াবাড়ি করছো। আমি বেশি বাড়াবাড়ি নি, তোর প্রমাণ আমি হাতে নাতে ধরেছি, আর সহ্য করতে পারবো। ওর পিসির বাড়ি থেকে আমতলায় ডাকলো, ওর যে গার্লফ্রেন্ড আছে ও ছেলে ফুলে নিয়ে এসেছিলো, আমার শালারা ও ধরে আমার বাটা নিয়ে গেছে।
ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, গঙ্গার জল পরিশোধন করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ। পাইপলাইনে বাড়ি বাড়ি খাবার জল। হালি শহরের কথা বলছি। হালি শহরে 174 কোটি 30 লক্ষ টাকার প্রকল্পের উদ্বোধন। সরকারি প্রকল্পে বাড়ি বাড়ি খাবার জল, এর জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। উদ্যোগী রাজ্য সরকার। উত্তর 24 পরগনার হালি শহরে প্রকল্পের উদ্বোধন। 7টি জায়গার যে ওয়াটার ট্যাঙ্কের কাজ শুরু হয়ে গেল, WTPর কাজ শুরু হয়ে গেল, ট্রিটমেন্টটা যেখানে হবে জলটা। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা কল্যাণীর থেকে বর্তমানে KMD জল সাপ্লাই করে আমাদের, সেখান থেকে জল পায় শহরের মানুষ। ছোটোর থেকে দেখেছি জলের বিভিন্ন সমস্যা ছিল হালি শহরে, সেই সমস্যার সমাধানে আজকে সূচনা হলো। হালি শহরের পাশ দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা। নদীর জল পরিশোধন করে পাইপলাইনে করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। হালি শহর পুরসভার দাবি, এই প্রকল্পের ফলে 40,000 বাড়িতে খাবার জল পৌঁছবে। উপকৃত হবেন 1,80,000 জন। এই প্রকল্পের জন্য 174 কোটি 30 লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। 174.30 ক্রোর্সের প্রজেক্ট। হ্যাঁ, এই প্রজেক্টটা আমরা আশা করছি টেন্টেটিভ বিধানসভার আগে উদ্বোধন করে দিতে পারবো, মানে মানুষকে জল পৌঁছে দিতে পারবো। 1,80,000 লোক উপকৃত হবে। গঙ্গার জল পরিশোধন করেই হালি শহরে সরবরাহ করা হয় খাবার জল হিসেবে। তাহলে এই নতুন প্রকল্প কেন? এখন কল্যাণীর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে হালি শহরে জল আসে। হালি শহর থেকে কল্যাণীর দূরত্ব 7 কিলোমিটার। হালি শহর থেকে গঙ্গার জল তুলে পাইপ লাইনে কল্যাণীতে যায়, সেখানে পরিশোধনের পর হালি শহরে আসে। এতে অনেক খরচ হয়, খাবার জল সরবরাহ সমস্যা হয়। সেই সমস্যার সমাধানে এবার হালি শহরে নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। পুরসভার দাবি, আগামী 2 বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে। হালি শহর থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা।